সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টি নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠেছে। কিছু কিছু দল জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি তুলেছে। এর মধ্যে জাতীয় পার্টির তরফ থেকে বলা হচ্ছে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির। আবার জনাব রিজভী বলছেন যে জাতীয় পার্টির দায়িত্ব বিএনপি কেন নেবে? জাতীয় পার্টির দায়িত্ব বা সেভাবে বলতে গেলে কোনো দলের দায়িত্ব কি আরেকটি দল নিতে পারে কিনা? পত্রিকার হেডলাইনটা বা সংবাদ মাধ্যমের হেডলাইনটা এরকম হয়েছে শামীম পাটোয়ারীর নামে, যে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির। কিন্তু দুইটা শব্দ যোগ করেও কেউ কেউ হেডলাইন করেছে যে গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির। এখন এই কথাটা সে কেন বলেছে তার একটা ব্যাখ্যা এরকম দিয়েছে যে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য জাতীয় পার্টির রাজনীতিকে রক্ষার একটা দায়িত্ব বিএনপি বড় দল হিসেবে তাদের আছে, এটা সে মিন করতে চেয়েছে। কিন্তু এইটা মিন করতে চাইলেও এই দায়িত্বটা জাতীয় পার্টির মহাসচিব বিএনপির ঘাড়ে দিলেই বিএনপি এই দায়িত্বটা নিবে কি না সেটা বিএনপির বিবেচনার বিষয়, এবং ইতিমধ্যে রিজভী আহমেদ সেটা বলে দিয়েছেন। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে বিতর্কিত একটা দল নানানভাবে, কিন্তু বিতর্কিত হলেও অনেকের কাছে প্রয়োজনীয়, যেমন জামায়াত ইসলাম অনেকের কাছে প্রয়োজনীয় ছিল। বাংলাদেশের আগে এই জুলাই অভ্যুত্থানের আগে পর্যন্ত বহু বছর ধরে মোটামুটি বড় রাজনৈতিক দল হিসেবে দুইটা দলকে ধরা হতো, বিএনপি এবং আওয়ামী লীগ, আর তারপরের স্তরের মাঝারি গোছের দুইটা রাজনৈতিক দল হিসেবে ধরা হতো জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামকে। বিএনপি এবং আওয়ামী লীগ আগে, মানে বিএনপি আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠার আগেই এই দল দুটি জামায়াত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করেছে। জামায়াতকে দুইটা দলই রাজাকার মনে করে। তারপর আবার দুটো দলই জামায়াতকে জোটে নেয়ার জন্য মরিয়া ছিল বিভিন্ন সময়ে। জাতীয় পার্টিকে দুটো দল একসঙ্গে আন্দোলন করে 90 সালে পরাজিত করেছে স্বৈরাচার হিসেবে, এবং স্বৈরাচার বলে গালি দেয়। দুটো দলই আবার তাদের প্রয়োজনে জাতীয় পার্টিকে জোটে নিয়েছে। এখন 24-এর গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ যখন গণহত্যা করে পালিয়ে গেল এবং পতিত হলো, এই সময়ে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে তাদের অনেক বছরের একসঙ্গে চলার স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের দোসর হওয়ার ফলে বিতর্কিত, তারা সুবিধাভোগী, এই তকমাটা এবং এই বদনামটা আছে, এই সমালোচনা জাতীয় পার্টির উপর আছে। কিন্তু জাতীয় পার্টি যেহেতু সরাসরি আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ না, ফ্যাসিবাদের সহযোগী, ফলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার প্রশ্নে বিভিন্ন জনের বিভিন্ন রকম দোদুল্যমানতা ছিল, কিন্তু তাদের কার্যক্রম নিষিদ্ধ হবে কিনা। 1 বছর পরে এসে নতুন করে যখন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি নিয়ে যারা নামছে তারা কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে কিনা, অর্থাৎ নির্বাচনকে বানচাল করা অথবা পেছানোর জন্য যে এক এক সময় এক একটা ইস্যু মাঠে নামানো হতে পারে বলে যে আশঙ্কা অনেকে করছিলেন, বা আমরা বলছি অনেক সময় যে এই এক সময় দেখা যাবে রাষ্ট্রপতিকে ইস্যু করবে, এক সময় সেনাপ্রধানকে ইস্যু করবে, এক সময় জাতীয় পার্টিকে ইস্যু করবে। এরা একটা প্যাকেজটা একবারে না নিয়ে মানে ওই ক্ষুদ্র ক্ষুদ্র পর্ব হিসেবে নিয়েছে, যখন প্রয়োজন যেটা সেটা নিবে। সেই প্রেক্ষাপটে গণ অধিকারকে কেউ ব্যবহার করলো কিনা নতুন করে জাতীয় পার্টিকে নিয়ে এই ইস্যুটা তৈরি করতে, সেই কথা কিন্তু কেউ কেউ বলছে। যে এই ইস্যুটা তৈরি না হলে কি জাতীয় পার্টি নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ কিছু হতো? হ্যাঁ, নির্বাচনী সমীকরণ জাতীয় পার্টি এখনো গুরুত্বপূর্ণ আমি মনে করি। বিএনপির অবস্থান হচ্ছে, আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনাটা যখন ওঠে তখনও কিন্তু বিএনপি বলেছে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার পক্ষে বিএনপি না। বিএনপি চায় যে আদালতে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ, তাদের নেতাদের বিরুদ্ধে অভিযোগের মতো ওইটারও তদন্ত হোক এবং আদালতের মাধ্যমে তার শাস্তি হোক, সেখানে নিষিদ্ধ হলে বিএনপির আপত্তি নাই। কিন্তু সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো এত বড় একটা ফ্যাসিবাদ, এত বড় গণহত্যাকারী দল, তাদের নিষিদ্ধের ব্যাপারে বিএনপি এই কথাটা বলেছে, যদিও সেটা একটু মৃদু ছিল বলাটা। জাতীয় পার্টির অপরাধটা তো তার থেকে একটু লঘু। এখন বাংলাদেশে দেখেন এই মুহূর্তে আওয়ামী লীগকে আপনি পতিত বলে তাদের নেতারা পালিয়ে আছে, সেজন্য এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ আছে এবং তারা কোথাও দাঁড়াতে পারছে না, এটা যেমন বাস্তবতা,
তাদের সব কর্মী এবং অনেক নেতা বাংলাদেশেই আছেন, সুযোগের অপেক্ষায় আছেন, এটাও বাস্তবতা। এখন তাদের যে সংখ্যা, তাদের যে অবস্থান এবং তাদের হাতে যে অবৈধ টাকা, এবং যে কোনো সময় তারা বাংলাদেশে একটা অ্যানার্কি তৈরি করবার জন্য যে ষড়যন্ত্র বা প্ল্যানিং করে ওইভাবে বিদেশ থেকে নেতার নির্দেশে এভাবে আছে, এটা তো গোয়েন্দা রিপোর্ট বা বিভিন্ন সময় দেখা যায়। জাতীয় পার্টিকে আপনি এখন আওয়ামী লীগের মতো করে নিষিদ্ধ করে যেখানে যেখানে জাতীয় পার্টির সমর্থন আছে তাদেরকে আপনি প্রকাশ্যে আওয়ামী লীগের সঙ্গে এক কাতারে দাঁড় করবার মতো ইকুয়েশন তৈরি করে দিবেন, নাকি কৌশলগতভাবে জাতীয় পার্টির মধ্যে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মামলা হোক, তাদের বিচারের আওতায় এনে যারা প্রত্যক্ষভাবে ফ্যাসিবাদ ছিল না তাদেরকে আপনি কৌশলগতভাবে নির্বাচনের সুযোগ রেখে অন্তত আওয়ামী লীগের সঙ্গে আপনি এক কাতারে দাঁড়ানোর মতো অবস্থায় যেতে বাধ্য না করলেন, রাজনৈতিকভাবে এবং দেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য কোনটা সহায়ক হবে সেটা একটা রাজনৈতিক বিবেচনা এবং কৌশলের খেলা। জাতীয় পার্টি নিয়ে একটা কথা বলে আমি শেষ করি। জাতীয় পার্টিকে আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে, স্বৈরাচার এবং দোদুল্যমানতা এবং সুবিধাভোগী দল হিসেবে। কিন্তু 2024 সালের নির্বাচনের আগে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিবে কিনা এটানোর জন্য তাদের যখন একটা ব্যাপক পরিসরে সারা দেশের প্রতিনিধিদের নিয়ে যখন একটা মিটিং হয়, সেই মিটিংয়ে ইচ অ্যান্ড এভরি কাউন্সিলর বিভিন্ন দেশ থেকে আসা, এলাকা থেকে আসা, তারা নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দিয়েছিল। গাজীপুরের একজন নেতা নির্বাচনে যাওয়ার পক্ষে মত দেওয়াতে সে তোপের মুখে পড়েছিল। ফাইনালি তাদের গঠনতন্ত্র অনুসারে তারা চেয়ারম্যানের উপর দায়িত্ব দেয় যে চেয়ারম্যান সিদ্ধান্ত নিবে। চেয়ারম্যান সবার তৃণমূলের নেতাদের সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি নির্বাচনে যাওয়ার পক্ষে দিয়েছেন। তার মানে জাতীয় পার্টির সাধারণ নেতা এবং সমর্থকরা ফ্যাসিবাদের পক্ষে ছিল, এইটাও ভাববার কারণ নাই। ফলে রাজনৈতিক কৌশল, ভবিষ্যৎ নির্বাচন এবং আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে দাঁড়ানোর যে অনৈতিকভাবে দাঁড়ানোর যে কাতার, সেটা বড় করবেন কিনা এইসব বিবেচনায় নিয়ে মনে হয় যে বিএনপি জাতীয় পার্টির বিষয়ে ওই একই অবস্থানে আছে। নির্বাহী আদেশে এটা নিষিদ্ধ হোক সেটা তারা চায় না, কিন্তু পাশাপাশি এটাও সত্য জাতীয় পার্টির মতো একটা পচা দলকে রক্ষার দায়িত্ব বিএনপি কাঁধে নেবে এটাও বিএনপির উচিত হবে না। এবং বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে আমি এটুকুই ধারণা পেয়েছি বিএনপি এই দায়িত্বটাও কাঁধে নেবে না।